এভরিওয়ান, খবর 14 গ্রামে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি গুরুকমুড়া ব্রিজ। গুরুকমুড়া হচ্ছে নাঙ্গলকোটের একটা গ্রাম। যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে হচ্ছে গুরুকমুড়া ব্রিজ। এই ব্রিজ নিয়ে কিছু তর্ক বিতর্ক চলছে, সেই জন্য আসলে লাইভে এসে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা স্থানীয় একজন আঙ্কেলকে পাইছি, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই যে ব্রিজে আসলাম, আমরা যখন শাকতলা দিয়ে আসছি তখন ওখানে শাকতলা দিয়ে একটা সাইনবোর্ড দেখলাম, শাকতলা ব্রিজ। আসলে আপনি যেহেতু ওই গুরুকমুড়ার মানুষ, আপনিই বলতে পারবেন। আমরা ছোট থাকতে দেখছি আসলে গুরুকমুড়ার মানুষরাই বেশি সুবিধা নিছে বা এটা নিয়ে কাজ করছে। তো এই বিষয়ে আপনি একটু যদি আমাদেরকে ক্যামেরা বলতেন, আসলে মূল ব্রিজটার নামকরণ হওয়া দরকার কি? এটা কি শাকতলা ব্রিজ নাকি গুরুকমুড়া ব্রিজ? এই বিষয়টা একটু আমাদেরকে ক্লিয়ার করেন। আচ্ছা, আমার নাম জহির, আমি একজন অবসরপ্রাপ্ত সামাজিক কর্মকর্তা। এই ব্রিজটা করা হয়েছে বিশেষ করে আমাদের গুরুকমুড়ার লোকজন পারাপারের জন্য। শাকতলার লোক এদিকে আসবে না। এবং আমাদের পূর্বপুরুষরা বাঁশ দিয়ে এখান দিয়ে সড়ক তৈরি করে সব পারাপার করছে। আমরাও অনেক ছোট থাকতে দেখছি বাঁশের ব্রিজ ছিল এবং আজকে সেটা বড় একটা ব্রিজ। 90-এর দশকে আমাদের গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে বর্তমানে যে নিজের ব্রিজটা ওরা আমাদের গ্রামের সম্পূর্ণ ভাবে আমাদের অর্থায়নে ব্রিজটা করা হয়েছে এবং ওই ব্রিজটা গুরুকমুড়া ব্রিজ নামে পরিচিত ছিল। জি, আমরাও শুনছি খানিকটা। ওই ব্রিজটাকে সূত্র ধরেই যখন এই ব্রিজটা হলো, লোকজনের সমাগম বেড়ে গেল। আমরা বিভিন্ন পেপারে এবং সাংবাদিকদের আইনে এরকম হাইলাইট করা পরবর্তী ব্রিজটাকে কিভাবে ইনক্রিজ করা যায়, বড় করা যায়, সেটা আমাদের গ্রাম থেকে সূচনা করা হয়েছে। এবং আমাদের গ্রামের যারা পরিচালনা করছে, আমার জ্যাঠাতো ভাই প্রফেসর শাহজাহান চৌধুরী, আমার জ্যাঠাতো ভাই গোলাম মাওলা কাস্টম, তারপরে আমার ভাগিনা আলম, উনি হলো অবশ্যই নাগরকোটের মেম্বার। ওদের মানে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই গুরুকমুড়া ব্রিজ। আমরা আসলে ব্রিজে যখন আসলাম, ব্রিজের আসলে ড্রোন শটে 14 গ্রামে আরেকটা ভিডিও আসতেছে খুব শিগগিরই। আসলে এই ব্রিজটা চিলপাড়া ব্রিজটাকে মাত দিয়ে দেবে বলে আমার কাছে একটা ব্যক্তিগত ধারণা আর কি। কারণ এটার উপরের থেকে ড্রোন শটে যে ভিউটা নিচ্ছি আমরা, দেখছিলাম অনেক চমৎকার। এই ব্রিজের ওটা হচ্ছে পশ্চিম পাশ, ওটা হচ্ছে 14 গ্রামের অংশ, আর আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গুরুকমুড়া গ্রাম, নাঙ্গলকোটের অংশ। তো আসলে যুক্তিতর্ক না, এটা আসলে ব্যবহার বেদে গুরুকমুড়া গ্রামই আসলে সবচেয়ে বেশি উপকৃত বা এটার নিয়ে জড়িত, আমি যতটুকু জানি বা দেখছি। কারণ ওখানকার মানুষ এদিকে আসবে না, 14 গ্রামের মানুষ এদিকে আসবে না, এটা আমি মনে করি আর কি জানি ওরা আসে কিনা। আর এদিকে কোনো কিছু নাই তেমন একটা। এদিকে আছে ধুরকরা বাজার। এখানকার মানুষগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য অর্থের সন্ধানে যেতে হলে 14 গ্রাম বা ধুরকরা বাজার যায়, কিন্তু ওদিকের মানুষ এদিকে আসে না। আরেকটা জিনিস নিশ্চিত করতে চাই, ব্রিজের আসলে দুই পাশে অনেক দৃষ্টিনন্দন জায়গা। এসব বিষয়ে এলাকার মানুষরা আপনারা কতটুকু সিকিউরিটি দিতে পারবেন? এই অদূর ভবিষ্যতের জন্য এটা পর্যটক এরিয়া হিসেবে গড়ে উঠবে আমি মনে করি। সিকিউরিটির বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? যেহেতু আপনি সরকারি একজন কর্মকর্তা, রিটায়ার্ড, সিকিউরিটির ব্যাপারে আমরা আমাদের চেষ্টা করতেছি আমাদের এই ব্রিজের আশেপাশে কোথাও আমরা একটা পুলিশ ফাঁড়ি করার জন্য অলরেডি আমরা এটা আমাদের প্ল্যানে আছে। আচ্ছা, আমরা এখানে পুলিশ এটা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু কথা বলার জন্য, কথা বলে শেয়ার করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা একটু জাস্ট ঘুরে দেখাবো এই গুরুকমুড়া ব্রিজটা কোথায় অবস্থিত। এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। এটার গুরুকমুড়া ব্রিজটা দাঁড়িয়ে আছে ডাকাতিয়া নদীর উপর, বিশাল এই ডাকাতিয়া নদী। ওদিকে হচ্ছে চিলপাড়া ব্রিজ, আর এদিকে হচ্ছে বামপাড়া চলে গেছে এই নদীটা ওই দিক দিয়ে। এই যে পুরনো ব্রিজটা, গুরুকমুড়া ব্রিজটা আসলে ওই ব্রিজ নামকরণের নামে হয়েছিল। এই সেই ব্রিজটার আদলে এটা একসময় ছিল বাঁশের ব্রিজ। বাঁশ থেকে হয়ে এটা যখন যারা ক্ষমতায় থাকে তাদের অর্থায়নে পরিপূর্ণ রূপ নিয়েছে আজকে এই পরিপূর্ণ ব্রিজটা, গুরুকমুড়া ব্রিজ। তো যাই হোক, আমার এই ভিডিও কাউকে ব্যঙ্গ কিংবা বিদ্রোহ করার জন্য নয়, তবু আমার অজান্তে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। বুঝানোর ছিল এটা, মেসেজ ছিল এটা গুরুকমুড়া ব্রিজ না শাকতলা ব্রিজ। যারা এই ব্রিজে আসবেন, যারা এই ব্রিজের আড়াআড়িভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িয়ে আছে, আমার মনে হয় তাদের নামে এই গুরুকমুড়া ব্রিজটা নামকরণ করা উচিত। তো সে বিষয়ে এতক্ষণ আপনাদের সামনে আমি খবর 14 গ্রামে যুক্ত ছিলাম। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। সেই শিক্ষার ব্যবহারে আসুন আমরা সঠিক ব্যবহারটা করি। খবর 14 গ্রামে আরো একটা ভিডিওতে দেখা হবে। একটা মেসেজ হচ্ছে এই ভিডিও নিয়ে খুব শিগগিরই একটা ভিডিও আসতেছে, আমরা ড্রোন শট নিয়েছি অনেকভাবে। তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রাম।